বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম আবারও কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি চীনা রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করবেন। পাশাপাশি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে যে কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এর আগে চীন দুর্লভ খনিজ পদার্থের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। তার জেরেই মূলত ট্রাম্প বাণিজ্য যুদ্ধের পালে হাওয়া দেন। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক S&P 502% বেশি পড়ে যায়। বিটকয়েনের দাম অনুযায়ী 8.4% কমে $1,04,782 নেমে আসে। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দাম একই সময়ে 5.8% কমে $3,637 নেমে আসে। গতকাল বিটকয়েন $1,04,782 নামার পর দাম ওঠানামা করতে থাকে। কখনো $1,10,000 কাছাকাছি চলে যায়, কখনো আবার সাময়িকভাবে $1,05,000 কাছাকাছি চলে আসে। বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। একদিনে বিটকয়েনের দাম সর্বোচ্চ 13.15% পর্যন্ত কমে যায়। ফলে বিটকয়েনের বাজার মূলধন কমে $2.23 লাখ কোটি ডলারের নিচে নেমে আসে। এই ধসের সময় শেয়ার বাজারেও ব্যাপক বিক্রির চাপ সৃষ্টি হয়। ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীদের সরে যাওয়ার প্রবণতা স্পষ্ট হয়। অথচ কিছুদিন আগেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ, স্পট বিটকয়েন ETF এর চাহিদা বেড়ে যাওয়ায় বিটকয়েনের দাম রেকর্ড $1,25,000 ওপরে উঠে যায়। কিন্তু আকস্মিকভাবে ভূরাজনৈতিক উত্তেজনা ও নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি থেকে দ্রুত সরে যেতে বাধ্য করে। ইথেরিয়াম ও XRPর মতো বিকল্প ক্রিপ্টো মুদ্রাগুলোর দামও 2 থেকে 5% কমে যায়। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর চলতি বছরের মার্চ মাসে দেওয়া এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ক্রিপ্টো বান্ধব একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন, যেমন SECর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পল অ্যাটকিনসন ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতের সম্রাট খ্যাত ডেভিড সেক্সকে হোয়াইট হাউসে নিয়োগ দেওয়ার হয়। খবর ইকোনমিক টাইমসের 2025 সালে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন স্টেবল কয়েন নিয়মাবলী অনুমোদন ও মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়মাবলী সংস্কার। ফলে সামগ্রিকভাবে এবছর বিটকয়েনের দাম বেড়েছে। বাণিজ্য যুদ্ধের প্রভাব এতদিন সেভাবে দেখা যায়নি, কিন্তু গত কয়েকদিন ধরে বিটকয়েনের দাম পড়ছেই।